সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গবাসীর জন্য এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকার যে সমীক্ষা, সেই সমীক্ষা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে আমি দেব। এখনও পর্যন্ত অনেকে রয়েছেন যারা পূর্বের ভিডিওগুলি দেখেছেন, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে। যে 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই আপনারা নিজেকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করতে পারবেন। তবে অনেকে রয়েছেন যাদের দলিল বা বাড়ির নথি বা এলআইসি কোনো কিছু নেই, স্কুলে বা বিদ্যালয়ে পড়াশোনায় করেননি, অর্থাৎ 11টি নথির মধ্যে কোনো নথিই নেই। সেই সব ব্যক্তিরা কিভাবে নিজেদের ভারতীয় বলে প্রমাণিত করবেন, এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। ডিক্লারেশন ফর্ম একটা দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করলেই সাধারণ মানুষ নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারবেন। এই যে ডিক্লারেশন ফর্ম, এই ফর্ম কীভাবে ফিল আপ করা হবে, কি কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, সম্পূর্ণ তথ্য আপনাদের আমি এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি প্রথমে নির্বাচন কমিশনের জারি করা 11টি নথির তালিকা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে সেই পরিচয়পত্র। দ্বিতীয়ত, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো সরকারি নথি যদি থেকে থাকে, অর্থাৎ ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি, সেটিও গ্রাহ্য। তৃতীয়ত, জন্মের শংসাপত্র। 4 নম্বর, বৈধ পাসপোর্ট। 5 নম্বর, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র। 7 নম্বর, তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র। 8 নম্বর, জাতীয় নাগরিক পঞ্জি তালিকায় নাম, অর্থাৎ এনআরসির তালিকায় যাদের নাম রয়েছে। 9 নম্বর, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র। 10 নম্বর, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার। 11 নম্বর, সরকারি প্রদত্ত জমি বা বাড়ির নথি, অর্থাৎ ধরুন দলিল, পর্চা ইত্যাদি। এই 11টি নথি না থাকলেও আপনারা নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারবেন। শুধুমাত্র একটা ডিক্লারেশন ফর্ম দিতে হবে। বর্তমান সময়ে বিহারে এসআইআর প্রক্রিয়া চলছে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে শেষ সমীক্ষা হয়েছিল, অর্থাৎ ভোটার তালিকায় সংশোধন হয়েছিল 2002 সালে এবং বিহারে 2003 সালে। বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশিত হয়েছে রিপাবলিক বাংলায়, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আমি আপনাদের সম্পূর্ণভাবে জানাচ্ছি যে কাদের ডিক্লারেশন ফর্ম দিলে ভোটার তালিকায় নাম উঠে যাবে। বেস ইয়ার হচ্ছে 2003, প্রথম 1 জানুয়ারি বা 2003 সালের যে ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম বাদ যাবে না। তাদের উত্তর প্রজন্মের নাম, কারোর নাম বাদ যাবে না। কিভাবে খোঁজা পাওয়া যাবে? নির্বাচন কমিশন এই প্রি ফিল্ড এই প্রোফর্মাতে নিয়ে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবে। তাতে কি আছে? তাতে আপনার নাম, আপনার পুরনো ছবি, আপনাকে চেনা যায় না, আপনি একটি নতুন ছবি দিতে পারেন। তার সঙ্গে আপনার বাবার নাম আর এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, আর বাকি ডিক্লারেশন একটা যে আমার এই বাবা, আমার এই মা 2003-এর এপিক নাম্বার দিলে ইলেকশন কমিশন দেখে নেবে যে 2003-এর ভোটার তালিকায় তাদের নাম ছিল কিনা। তো 2003-এর ভোটার তালিকায় নাম থাকলে তার উত্তর প্রজন্মের কাউকে আর একটা শুধু ডিক্লারেশন দেওয়া ছাড়া, ওই ফর্মটি ফিল আপ করে বিএলওকে দেওয়া ছাড়া কোনো ডকুমেন্ট রাখছে না। তাহলে বুঝতে পারছেন, বিহারের ক্ষেত্রে বেস ইয়ার 2003 ধরা হলে পশ্চিমবঙ্গে 2002 ধরা হবে, কেননা পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকার সমীক্ষা হয়েছিল 2002 সালে। তাই 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বর্তমান সময় নাম তুলতে কোনো সমস্যা হবে না, অর্থাৎ তাদের কাছে কোনো নথি না থাকলেও চলবে। তারা শুধুমাত্র 2002 সালের ভোটার তালিকায় যে নাম রয়েছে, যে এপিক নাম্বার রয়েছে, সেগুলি লিখে জমা দেবেন। পাশাপাশি তাদের যারা উত্তরাধিকারী রয়েছেন, অর্থাৎ তাদের পরবর্তী বংশ, তাদেরও যদি কোনো রকমের ডকুমেন্ট না থাকে কোনো সমস্যা হবে না। তারা শুধুমাত্র একটা ডিক্লারেশন ফর্ম জমা দেবে এবং সেই ডিক্লারেশন ফর্মে পিতা মাতার
নাম, তাদের এপিক নাম্বার যেটা 2002 সালের ভোটার তালিকায় ছিল সেটা লিখে দেবে। তাহলেই এসআইআর অর্থাৎ বর্তমান সময় যে ভোটার তালিকার সমীক্ষা হচ্ছে, অর্থাৎ ভোটার তালিকা নতুন করে তৈরি হচ্ছে, সেই ভোটার তালিকায় তাদের নাম উঠে যাবে। ধন্যবাদ।